নমস্কার, কেমন আছেন সবাই? সুতপা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আর এই রেসিপিটা বানানোর জন্য খুব কম সময় লাগে আর মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এটা বানানো যায়। তাই যারা এখনও বাড়িতে বানাননি অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখুন, খেতে কিন্তু খুব সুন্দর হবে। এই রেসিপিটা বানানোর জন্য লাগবে সুজি, দুধ আর চিনি। তো সেই জন্য আমি 1 কাপ এখানে সুজি নিয়ে নিয়েছি। এদিকে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সুজিটা দিয়ে দিলাম। কড়াইটা অল্প একটু গরম করে নিয়েছি, খুব বেশিক্ষণ ভাজার কিন্তু দরকার নেই, সুজির কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। তো হালকা আঁচে 2 থেকে 3 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। আর দেখতে হবে সুজিটা যেন নিচে পুড়ে না যায় বা লাল না হয়ে যায়, তাহলে কিন্তু এই পিঠেটা ভালো হবে না। তো হালকা আঁচে একদম নাড়াতে হবে, খুব বেশি আঁচ দিয়ে ভাজলে কিন্তু এটা ভালো হবে না। তো গ্যাসের ফ্লেম এই সময় সুজিটা একবারে আমার ভাজা হয়ে গেছে। লোতে এরপর আমি রেখেছিলাম, এটার অল্প মধ্যে অল্প দুধ করে দিয়ে দেবো। নেড়ে তো আমি নিয়েছি। এখানে 1 কাপ সুজি নিয়েছি, 2 কাপ দুধ দিয়ে দেবো। যতটা সুজি তার ডবল কিন্তু দুধ লাগবে। তো আমি এখানে দেখুন 1 বাটি দুধ প্রথমে দিয়ে দেব, তারপরে এর মধ্যে আরও 1 বাটি দুধ অ্যাড করব। দেওয়ার পর কিন্তু হালকা আঁচে এটাকে রান্না করতে হবে। ফুল আঁচে রান্না করলে কিন্তু পিঠেটা ভালো হবে না। তো দেখুন আর 1 বাটি দুধ এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর হালকা আঁচে নাড়াতে থাকবো। এরকমভাবে রান্না করতে করতে একটা ডোয়ের মতো হয়ে যাবে। তো দেখুন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দুধের মধ্যে। দেখবেন নাড়াতে নাড়াতে একটা থকথকে ভাব চলে আসবে। তো দেখুন সমস্ত দুধ আর সুজিটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। ধীরে ধীরে এটাকে রান্না করবেন। তো দেখুন একটা থকথকে ভাব চলে এসছে। এরপর আরও কিছুক্ষণ রান্না করে নেব, তাহলে একটা ডোয়ের মতো হয়ে যাবে। দেখুন আবারও নাড়াচাড়া করে ভালো করে আমি সুজিটাকে ডোয়ের মতো করে নেব। এইভাবে 5-7 মিনিট আমি এটাকে ভালোভাবে ঘেটে নিয়েছি। তো দেখুন একটা ডোয়ের মতো হয়ে গেছে। এরপর আমি একটা থালার মধ্যে নিয়ে নেব। অল্প একটু ঠান্ডা হবে, তারপর এটাকে ভালোভাবে মেখে নেব। কিছুক্ষণ ঠান্ডা হতে দেবেন, নাহলে কিন্তু পিঠেটা ভালোভাবে বানানো যাবে না। এটা খুব সুন্দরভাবে মাখতে হবে। তো দেখুন এরপর আমি অল্প একটু নুন দিয়ে দেবো এর মধ্যে, আর অল্প একটু সাদা তেল। তো আপনারা চাইলে এখানে ঘিও এরপরে দিতে দেখুন পারেন। 1 চিমটের মতো এখানে নুন দিয়ে দিয়েছি। নুন দেওয়ার পর এটাকে ভালোভাবে মেখে নেব। তো হাতে অল্প একটু সাদা তেল নিয়ে নেব, তাহলে এটা লাগবে না হাতে। তো আপনারা চাইলে এখানে ঘিও নিতে পারেন, ঘি দিয়ে ভালোভাবে মেখে নেবেন। তো আমি এখানে সাদা তেল দিয়ে মেখে নিয়েছি। তো দেখুন নুনটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। আবারও ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। মাখানোটা কিন্তু ভালোভাবে করতে হবে, নাহলে পিঠেটা ভালো হবে না। তো তেল নিয়ে নিয়েছি হাতে। এরপর ভালোভাবে এটাকে মাখতে থাকবো কিছুক্ষণ ধরে, 5 মিনিট ধরে ভালোভাবে এটাকে মেখেছি। যত ভালোভাবে মাখাবেন তত কিন্তু পিঠেগুলো ভালো হবে, তাই একটু সময় নিয়ে এটাকে মাখবেন। তো দেখুন কতটা সুন্দরভাবে ডোটা বানিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে ছোট ছোট করে লেচি কেটে নেব। তো এই দেখুন এর মধ্যে ছোট ছোট করে আমি লেচি কেটে নেব, পিঠেগুলো বানিয়ে নেব। আমি পিঠেটাকে বানিয়ে নেব। তো দেখুন এইভাবে অল্প একটু হাতে সাদা তেল নিয়ে নিয়েছি, তারপর এরকমভাবে পিঠেগুলোকে বানিয়ে নিতে হবে। তো একই রকমভাবে সমস্ত পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি, আপনারা এরকমভাবে বানিয়ে নেবেন। তো দেখুন সমস্ত পিঠেগুলো আমার বানানো হয়ে গেছে। এরকমভাবে আপনারা বানিয়ে নেবেন পিঠেগুলো। কতটা সুন্দর হয়েছে দেখুন বানানোটা। এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তেল গরম হয়ে হালকা আঁচে ভাজতে হবে। আমি পিঠেগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো হালকা আঁচে। এগুলোকে ভেজে কড়াইয়ের মধ্যে আমি পিঠেগুলোকে দিয়ে দিয়েছি দেখুন। এরপর আমি হালকা আঁচে এগুলোকে ধীরে ধীরে ভেজে নেব। তো এরপর আমি চিনির শিরাটা বানিয়ে নেব। পিঠেগুলো আমার তৈরি হতে থাক।
এরপর আমি চিনির সিরাটা বানিয়ে নেব। এখানে 1 গ্লাস জল দিয়েছি আর হাফ কাপ আমি চিনি দিয়েছি। তো দেখুন আমার এগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি চিনি শিরার মধ্যে এগুলো দিয়ে আধ ঘন্টার মতো ঢেকে রেখে দেব। তাহলেই কিন্তু এই পিঠেটা তৈরি হয়ে যাবে। কতটা কম সময়ের মধ্যে এত সুন্দর একটা পিঠে বানানো যায়, না খেলে তো বুঝতেই পারতাম না। তো অবশ্যই একবার বাড়িতে বানান, যারা আপনারা এখনও বাড়িতে বানাননি, খেতেও কিন্তু খুব সুন্দর হয় আর খুব কম সময়ের মধ্যেই পিঠেটা বানানো যায়। তো ঝটপট বানিয়ে ফেলুন এই পিঠেটা। কতটা সফট হয়েছে দেখুন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।